ব্যক্তিকে যারা কাপড়কে পরবে কাপড়ের নিচে, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা পবিত্র রজনীতে ক্ষমা করবেন না, সবে কদরে ক্ষমা করবেন না, সবে বারাতে ক্ষমা করবেন না। হযরত আবু হুরায়রা বিখ্যাত সাহাবী, বড় মাপের সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, তিনি বলেন, আওসানি খলিলি বিসালাসিন, আমার প্রিয় হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই সাল্লাল্লাহু বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীর নাম শুনলে একবার সাল্লাল্লাহু বলার ওয়াজিব। আওসানি খলিলি বিসালাসিন লা আদাহুন্না হাত্তা আমুতা, আমার খলিল মানে আমার প্রিয় হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটা বিষয়ে ওসিয়ত করেছেন। ওসিয়ত আর নসিহত, ওয়াজের নাম হলো নসিহত, আর ওসিয়ত হলো এটা আরো গুরুত্ব বহন করে, এটা মানুষের মুমূর্ষু অবস্থায় করে, এটা হলো ওসিয়ত, যেটাকে মানুষ ধরে রাখে, এটা হলো ওসিয়ত। ওসিয়ত বাস্তবায়ন করা এটা জরুরি, এটা ওয়াজিব। আবু হুরায়রা বলেন যে আমার প্রিয় হাবিব আমাকে তিনটা বিষয়ে ওসিয়ত করেছেন, আমি এই তিনটা বিষয়ে, তিনটা জিনিস আমি কখনো ছাড়বো না মৃত্যু পর্যন্ত। আমার মৃত্যু পর্যন্ত আমি তিনটা বিষয়ে আমি অবশ্যই আমল করব। এক নম্বরে সৌমি সালাহাতি আইয়ামিন মিন কুল্লি শাহরি, প্রতি মাসে 3 দিন রোজা রাখা। 13, 14, 15, 13, 14 কি 15। এই দেখেন রমজান মাসে আসতেছে, মানে রোজা রাখবে না, এই রাস্তা দিয়ে হাঁটবে আর বিড়ি টানবে, কত বড় ফেরাউন হলে এই কাজ করতে পারে? ফেরাউনও করবে না এই কাজ, রমজান মাসে ফেরাউনও করবে না, কথা বলে না। একটা বিরোধী অমুসলিম সেও রমজান মাসকে সম্মান দেখায়, আর মুসলমান আব্দুর রহমান নাম, সে বিড়ি টানে আর এই রাস্তা দিয়ে হাঁটে, খড়লে ঢুকে আর রমজান মাসে খায়, দিনের বেলা খাইতেছে। বলতেছে যে আমার হাবিব আমাকে তিনটা বিষয় ওসিয়ত করেছেন, আমি কখনোই ছাড়বো না তিনটা বিষয়। এক নম্বরে প্রতি মাসে 3টা রোজা রাখা, যে ব্যক্তি রোজা রাখবে তার ধরস ছোড়ার কোনো উপায় নেই, 3টা ব্যক্তি অবশ্যই রোজা রাখবেই রাখবে। নাম্বার 2 সালাতিন দুহা, চাষতের নামাজ। চাষতের নামাজ আমাকে আমার নবী প্রিয় হাবিব রাখতে বলেছেন। নাম্বার 3 নাওমিন আলা বিদ্রি, বেতের নামাজ পড়িয়া ঘুমা। বেতের নামাজ কি পড়ার পরে ঘুমাইবে, অনেকে আছে বেতের নামাজ না পড়ে ঘুমাই পড়ে, তো দেখা গেছে ফজর আজান দিয়ে পড়ে। বেতের অর্থ হইল সবে সাদের শেষ পর্যন্ত, এটা বেতের রক্ত আছে। আর এশার রক্ত হইল অর্ধরাত্রি পর্যন্ত, 12টা পর্যন্ত এশার রক্ত থাকে। আর বেতের রক্ত থাকে একদম ফজরের আজান না সবে সাদিক পর্যন্ত। এখন আমি ভাবি যে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, ওই সময় বেতের নামাজ পড়ে নিব, কিন্তু পড়তে পারলাম না, আমি কি করতে কি, তাহলে আমার কি আম ছাড়া সব গেল না? এই জন্য আবু হুরায়রা বলেন যে আমি কখনো বেতের নামাজ না পড়ে আমি ঘুমাই নাই। বলা যায় না হয়তো আমি ঘুমে পড়ে গেলাম, তো আমার বেতের নামাজটা আমার জিম্মায় রয়ে গেল, অথবা আমি ঘুম থেকে উঠতে পারলাম না, ফজরে আজান হয়ে গেল, তো বেতের নামাজটা আমার পক্ষে কাজা হয়ে গেল। এই জন্য বেতের নামাজ না পড়ে আমি ঘুমাবো না। এক নম্বরে যে মাসের 3 দিন রোজা আমি কখনোই ছাড়বো না, এটা নবীজি আমাকে ওসিয়ত করেছে। নাম্বার 2 চাষতের নামাজ কখনোই ছাড়বো না। নাম্বার 3 বেতের নামাজ না পড়ে আমি কখনোই ঘুমাবো না। عن ابن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة, 3 প্রকারের মানুষের উপরে জান্নাত হারাম। জান্নাত হারাম, 3 প্রকারের মানুষ জান্নাতে যাইতেই পারবে না, জান্নাত হারাম। 1 নম্বরে মুদমিনুল খামার, মদ পানকারী, ওয়াল আকু, পিতা মাতার অবাধ্য সন্তান, বা দুয়ুসু আল্লাযী ইদুররু ফি আহলি আল খুবুস। দায়ুস কাকে বলে? দায়ুস কাকে বলে? দায়ুস বলা হয় যেই গার্জিয়ান তার পরিবারের ভিতরে বিপর্দা চলার জন্য সুযোগ করে দেয়, এগুলো দায়ুস। যে কি, যে গার্জিয়ান, মানে আমি পুরুষ, আমি গার্জিয়ান, অভিভাবক, যে গার্জিয়ান পরিবারের মহিলাদেরকে বিপর্দা চলার ক্ষেত্রে সুযোগ করে দেয়, ওইগুলো দায়ুস। যদিও সে হাদিসটা লম্বা আছে,
যদিও সে হাজি সাহেব হয়, নামাজি হয়, রোজাদার হয়, জাকাতওয়ালা হয়, কামাইবে না। দায়ুসি হ্যাঁ আইয়া সুবহানাল্লাহ 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 মসজিদে কোনায় প্রত্যেকদিন টেপটি খায়, হ্যাঁ বিবি পর্দায় থাকে না, হ্যাঁ ছেলে বিপর্দায় আসলে আসা না আছে কথা পায় না। এই তোদের মতো দাম আছে বলেন? কোনো দাম নেই। দায়ুস, আমি একদম দায়ুস যদি আমার স্ত্রী আমার মেয়েরা পর্দায় না থাকে, আমি যতই আমি চাকরি বাদ দিয়ে রেখে দেবো, ততই আমি বন্দি করে দেবো, আমি হজ করে রেখে দেবো। আমি একজন কি দায়ুস কখনো জানাতে